হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, জুয়েল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা কিন্তু বর্তমানে অনেকেই জানেন যে আসলে রিং আইডি থেকে কিন্তু বড় ধরনের একটা সমস্যা বর্তমানে দেখা যাচ্ছে, সেটা হলো রিং আইডির অ্যাড দেখা সমস্যা আর রিং আইডি থেকে ক্যাশ আউট প্রবলেমটা, ঠিক আছে? তো আসলে এই ধরনের প্রবলেমের মূল কারণ আসলে দায়ী কিন্তু রিং আইডি, ঠিক আছে? রিং আইডি কোম্পানি থেকেই। কারণ রিং আইডি কোম্পানির সব থেকে বড় ভুল যেটা, সেটা কোনো নোটিশের মাধ্যমে কিন্তু তারা আসলে এখানে অফিসিয়ালভাবে কোনো কিছু জানায় না। তারা হুট করে যে কোনো একটা কাজ করে বসে আর গ্রাহকের মধ্যে বড় ধরনের একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে? তো এইখানে কিন্তু আমি বিভিন্ন এজেন্টের সাথে কথা বলে দেখলাম, বা তারাও কিন্তু আসলে 100% তাদের কথা শুনে আমার যা মনে হলো, তারা কিন্তু 100% জানে না যে আসলে সার্ভারটা কখন ঠিক হবে, ঠিক আছে? তো আসলে যে রিং আইডির মূল এজেন্ট যারা আছে, তারাই যদি আসলে এগুলো না জানে, তো ইউটিউবাররা কীভাবে জানবে? আপনি একটু বলেন। তো আমাদের ইউটিউবাররা যারা আমরা আছি, তাদের কিন্তু একমাত্র কাজ হলো যে রিং আইডি সম্পর্কে একদম খাঁটি সত্য কথা বলা, এখানে কোনো পক্ষে সাপোর্ট না নিয়ে কথা বলা, ঠিক আছে? তো আমাদের মধ্যে কিছু গ্রাহক আছে বা যারা কিন্তু এদের জন্য কিন্তু রিং আইডি অনেক আসলে বিপদে পড়ে মাঝে মধ্যে, বা যে কোনো কোম্পানি কিন্তু সমালোচনার মুখে পড়লে এটা বিপদে পড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এখানে বিভিন্ন জন কিন্তু রিং আইডি সম্পর্কে বা বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে না জেনে এখানে আপনারা মতামত করেন বা উল্টাপাল্টা পোস্ট করেন। এখানে আপনাদের আসলে জানা উচিত যে আসলে রিং আইডি কীভাবে তারা এতগুলো এত গ্রাহক তারা ম্যানেজ করে, এসব বিষয়ে কিন্তু আসলে আমাদের সবারই ধারণা থাকতে হবে, ঠিক আছে? তো এখানে কিন্তু রিং আইডি কোম্পানি থেকে বলে নাই আপনাকে যে আপনারা এখানে পুরাপুরি 22,000 টাকা ইনভেস্ট করে দেন, আপনাদের কিন্তু চাপ দেয় না। আমরা কিন্তু সবাই যারা গ্রাহক যারা আছে, তারা কিন্তু নিজের ইচ্ছায় কিন্তু আমরা এখানে ইনভেস্ট করছি, এখানে কিন্তু কেউ আমাকে জোর করে নাই, ঠিক আছে? তো রিং আইডি সম্পর্কে কিন্তু অনেকেই অনেক বিষয়ে আসলে জানে না, বা রিং আইডির যে কীভাবে আমাদের আসলে পেমেন্ট করতেছে বা কীভাবে সার্ভার প্রবলেম এত থাকে কেন, সেই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। তো আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে রিং আইডি সম্পর্কে অনেক কিছু কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন, আসলে যেগুলো আসলে যারা সাধারণ গ্রাহক আছে তারা কিন্তু অনেকেই জানে না। তো তার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের ইউটিউব ফ্যামিলির সদস্য হয়ে যান, যাতে রিং আইডি সম্পর্কে সমস্ত ভিডিও আপনি সবার আগে এই চ্যানেল থেকে জানতে পারেন। তো আপনারা যারা রিং আইডির গ্রাহক আছেন, তাদের কিন্তু সবারই একটা কথা জানা দরকার। আসলে আমি কিন্তু এখানে ওয়েব ডেভেলপার অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার নিয়ে কিন্তু অনেক ঘাটাঘাটি করি, অনেক গবেষণা করি, ঠিক আছে? তো আমি যতটুকু জানি এবং আমি যতটুকু জানি ততটুকু কিন্তু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব, বা এই সম্পর্কে যদি আপনি পুরো ভিডিও দেখেন, তাহলে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু এখান থেকে বুঝতে পারবেন, ঠিক আছে? তো রিং আইডির থেকে আরেকটা নোটিশ আমরা পেয়েছিলাম, যেটা হচ্ছে গিয়ে সবাই কিন্তু এটা পাই নাই, যে রিং আইডি থেকে কিন্তু বর্তমানে যে সার্ভার প্রবলেমটা চলতেছে, এই সার্ভার প্রবলেম চলার কারণে এটা আসলে তারা তাড়াতাড়ি এই সার্ভারটা কমপ্লিট করতে পারতেছে না আপডেটের কাজ। একমাত্র কারণ যেটা হলো যে রিং আইডির যারা বর্তমানে আমরা গ্রাহক যারা আছি, এরা বিভিন্ন 5টা অ্যাড দেখার পরে বা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু বারবার ডাটা ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার ডাটা করে এখানে আবার আমরা নতুন করে লগ ইন করতেছি, ঠিক আছে? বা লগ ইন বা লগ আউট করার চেষ্টা করছি ঘন ঘন, বা এই কাজ করার কারণে কিন্তু তারা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের আপডেটের কাজ সম্পন্ন করতে পারতেছে না। তো আমার যারা অডিয়েন্স যারা আছেন বা সাবস্ক্রাইবার যারা আছেন, তাদের কাছে একটা অনুরোধ, আপনারা এখানে এই লগ আউট বা লগ ইন বারবার না করে একটু ওয়েট করেন, দেখা যাক কী হয়, যে রিং আইডি সার্ভার যাতে তাড়াতাড়ি চালু হতে পারে। তো আমি যে কথাটা আসলে বলবো, এই কথা শোনার পরে কিন্তু আসলে অনেকে কষ্ট পেতে পারেন, যে আসলে যে রিং আইডি সম্পর্কে, বা অনেকেই ভাবতে পারেন যে আমি রিং আইডির পক্ষে কথা বলতেছি বা রিং আইডি থেকে টাকা খেয়েছি। আসলে তা কিন্তু না। আমার কিন্তু এখানে নিজেও কিন্তু এখানে রিং আইডির একজন গ্রাহক, আমি কিন্তু নিজেও কিন্তু এখানে রিং আইডিতে ইনভেস্ট করে আমি কাজ করি, ঠিক আছে? তো রিং আইডির উচিত ছিল, যাদের শিক্ষিত বা অনলাইনে কাজ সম্পর্কে জানে, কোনো সাইট সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই, তাদের আসলে নিয়ে দিয়েই যত ধরনের বড় সমস্যায় পড়তেছে তারা। তো হঠাৎ করে আপনারা দেখবেন যে বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন কমেন্ট বা বিভিন্ন জায়গায় তারা শেয়ার করতেছে, যে হঠাৎ করে তারা অনেকেই বলতেছে যে অ্যাডের ম্যাচ শেষ, অ্যাডের চুক্তি শেষ, সার্ভার এত প্রবলেম কেন, এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু তারা বিভিন্ন জায়গায় তারা প্রচার চালাচ্ছে, ঠিক আছে? তো আমি তাদের বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি, আপনার উদাহরণটা দেখেন। তো সাপোজ আপনি একটা ব্লগ সাইট বানানোর চেষ্টা করেন, তারপরে 1 GB হোস্ট নেন প্লাস একটা .com নেন, প্রাইস মোটামুটি 20,000 টাকার মতো পড়বে। তারপরে একসাথে আমরা এখানে 1,000 জন একবারে ভিজিট করলেই তারপরে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার সাইটের অবস্থাটা কী হয়, সার্ভার কীভাবে ডাউন হয়, ঠিক আছে? তো তারপরে আপনি ওয়েব ডেভেলপার নিয়োগ দেন, আপনার ওয়েবসাইটের হোস্টিং বাড়ান ইত্যাদি, তখন বুঝবেন যে রিং আইডি সম্পর্কে। ওকে, তো রিং আইডির অ্যাড সম্পর্কে অনেকের কিন্তু ধারণা নাই বা জ্ঞান নাই, ঠিক আছে? তো অনেকেই রিং আইডির অ্যাড সম্পর্কে অনেক ধারণা নাই, অনেকেই এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। তো আসলে রিং আইডি কি সাধারণ অ্যাড দেয় আমাদের? এটা আসলে অনেকের মাথায় প্রশ্ন থাকে, যে রিং আইডি কিন্তু গুগলে মনিটাইজেশন করে তারপরে কিন্তু অ্যাড দেয়, যা দিয়ে যত বড় ওয়েবসাইট বা সোশ্যাল সাইট চলে, যা দিয়ে বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি ইন্ডাস্ট্রিগুলোও কিন্তু চলে, ঠিক আছে? তো অ্যাডের বিষয়ে জানার জন্য আপনি বড় কোনো ইউটিউবার বা ওয়েব ডেভেলপারের কাছে জানতে চান,
তারা কি বলে যে আসলে গুগল অ্যাড একটা সাইট, ঠিক আছে। ইউটিউব এমনিতেই কিন্তু তারা অ্যাড দেয় না। ইউটিউবে কিন্তু তারা কিন্তু ইউটিউব বা ওয়েবসাইটের মনিটাইজ করার পরে তারপরে কিন্তু গুগল থেকে অ্যাড দেয়, ঠিক আছে। তাহলে রিং আইডি আমাদের কীভাবে অ্যাড দেখায়, এত অ্যাড কীভাবে দেখায়, মানে রিং আইডির আসলে লাভ কী থাকে। তো আপনি একটা জিনিস চিন্তাভাবনা করে দেখেন যে রিং আইডিতে আমরা প্রতিনিয়ত যে যতটুকু সময় দিই বা বিভিন্ন আমেরিকান, জাপান, জার্মান বিভিন্ন সার্ভার কানেক্ট, মানে বিভিন্ন ভিপিএন কানেক্ট করে ওই দেশের সার্ভার কানেক্ট করে তারপরে আমরা যে রিং আইডি যতটুকু সময় দিই, এই সময়টুকু আপনারা যদি মানে ইউটিউব বা কোনো ওয়েবসাইটে সময় দেন, তাহলে কিন্তু দেখবেন যে যত অ্যাড তারা দেখায় তার থেকে 3 গুণ বেশি কিন্তু ইউটিউব বা ওয়েবসাইটের যে ইনকাম হবে তার থেকে কিন্তু 3 গুণ বেশি হবে, ঠিক আছে। তো তারপর অ্যাপ ইনস্টল ব্যবহারে তো ইনকাম তো আছেই। আপনি বাস্তবে দেখেন, মানে টিকটকে মাত্র 20 জনকে রেফার করে বা ইনস্টল করাই দিলে কিন্তু তারা 8,500 টাকা পর্যন্ত মানে গ্রাহকের দিছে, ঠিক আছে। তো ইনকাম তারা কীভাবে দিল, মানে 5 জন 15 দিন ইউজ করলে তারা 10,000 টাকা পর্যন্ত কিন্তু তারা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ কীভাবে ফেসবুকের এত ইনকামের, মানে বিশ্বের 10 জন ধনীর মধ্যে একজন হলো, এসব চিন্তা আপনার মাথায় আসলে অনেকের মাথায় আসলে ধরবে না, ঠিক আছে। আসলে গুগল অ্যাড থেকে এত টাকা কেন দেয়? গুগল কি নিজের পকেট থেকে টাকা দেয়? আসলে কিন্তু না, গুগল নিজ থেকে একটা টাকাও কিন্তু দেয় না, ঠিক আছে। তো আপনি একটা গেম বা বড় মার্কেটিং সাইট বানালেন, তা পৃথিবীর সবার কাছে পৌঁছাতে চান, অবশ্যই তা আপনার গুগল অ্যাডের মাধ্যমেই কিন্তু করতে হবে, ঠিক আছে। আর আপনি অ্যাড দিতে গেলেই গুগল আপনাকে বলবে যে 1000 জনের কাছে বা 1000 সাইডের আমরা অ্যাড দিব, কমপক্ষে 10,000 টাকা কিন্তু দিতে হবে, ঠিক আছে। গুগলকে টাকা দিলে তারপরে কিন্তু মানুষকে বিভিন্ন সাইট বা অ্যাপসের মাধ্যমে 34% টাকা নিজে রেখে বাকিটা কিন্তু ওয়েবসাইট বা অ্যাপসের যে মালিক বা যে পরিচালনা করে তাকে কিন্তু মানে দেখায়, ঠিক আছে। তো এভাবে কি একই নিয়মে রিং আইডি কাজ করে, বা রিং আইডি কীভাবে এত অ্যাড একসাথে দেখায়? আসলে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মাথায় আসলে সবার মাথায় কম বেশি আসে, ঠিক আছে। তো রিং আইডির বুদ্ধিমত্তা কিন্তু খাটিয়ে বিশাল ওয়েবসাইটের এতগুলো অ্যাড একবারে আনে, ঠিক আছে। তো ফ্রিল্যান্সিং একটা সিস্টেম করে যে কমিউনিটি জবস নামে আমাদের বাংলাদেশে যে প্রোভাইড করছে, যে সেই অ্যাডগুলো যে ইনকামগুলো শুধুমাত্র রিং আইডির সেটা বাংলাদেশি বেকারত্ব দূর করার জন্য কিন্তু তারা প্রোভাইড করছে একমাত্র, ওকে। তো সেই রিং আইডি নিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছি বা বিভিন্ন ধরনের কিন্তু মাথা ব্যথা এখানে অলরেডি শুরু হয়ে গেছে, বা বিভিন্ন জন যারা এখানে কাজ করে তারাও কিন্তু রিং আইডি সম্পর্কে আজে বাজে অনেক কথাই কিন্তু তারা মানে বিভিন্ন ওয়েবসাইটে বলে বেড়াচ্ছে, ঠিক আছে। তো রিং আইডির এই ফিচার নিয়ে যদি একবার দাঁড়াতে পারে, যে ফেসবুকের থেকেও কিন্তু বড় জনপ্রিয় হয়ে উঠবে আমি মনে করি যে রিং আইডি, ঠিক আছে। তো আর বিশ্বের 10 জনের মধ্যে কিন্তু একজন হয়ে উঠবে যে রিং আইডির প্রতিষ্ঠাতা আমাদের শরীফ স্যার, ঠিক আছে। তো আসলে রিং আইডি সম্পর্কে আরও অনেক কিছু বলার প্রয়োজন ছিল, আসলে আমি সমস্ত কিছু আপনাদের বললাম না, যতটুকু আমি আসলে সামান্য একটু ধারণা দিলাম। আসলে যে রিং আইডির যে অ্যাডস আমরা দেখি বা এই অ্যাড দেখার মাধ্যমে কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করে দেখছেন, আপনারা একটু ভালো করে কল্পনা করে দেখেন, এইখান থেকে কিন্তু বড় বড় ইউটিউবার বড় বড় নিউজ চ্যানেল কিন্তু মানে কিসের জন্য এত ওয়েবসাইটে তারা কাজ করে? একমাত্র কিন্তু তাদের চ্যানেল থেকে তারা মানে ভিডিও দেখার সাথে সাথে বা ওয়েবসাইটে প্রবেশ করার সাথে তারা অ্যাড দেখে, সেই অ্যাড থেকে কিন্তু তারা লাভবান হয়, ঠিক আছে। তো আসলে কিন্তু রিং আইডিতে আমরা যত পরিমাণ লোক এখানে কাজ করতেছি, তো এত পরিমাণ লোক একসাথে কাজ করলে এখানে সার্ভারের প্রবলেম হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আসলে রিং আইডিতে যত পরিমাণ গ্রাহক এখানে যুক্ত হয়েছে বা নতুন প্যাকেজ কিনে কাজ করতেছে, আসলে কিন্তু রিং আইডি কোম্পানি থেকে এত ধারণা ছিল না যে তাদের ওয়েবসাইটে বা রিং আইডি কমিউনিটি জবসের প্যাকেজ কিনে এত মানুষ একসাথে কাজ করবে, ঠিক আছে। তো এই কারণেই কিন্তু মোটামুটি এই সার্ভার প্রবলেম হয়। আমি সাপোজ আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। তো মনে করেন আপনার ফ্যামিলিতে 5 জন 10 জন আপনারা একটা সদস্য আছেন, এখানে যে পাতিলে রান্না করেন সেই পাতিলে আপনার মোটামুটি যদি সেই পরিবার আরও 20 জন লোক যদি অ্যাড হয়, তাহলে কিন্তু সেই পাতিলে রান্না করা যাবে না, অবশ্যই বড় একটা পাতিল লাগবে। তো রিং আইডিতেও কিন্তু এটা বড় একটা সার্ভার প্রয়োজন। আসলে রিং আইডি কিন্তু চেষ্টা করছে তাদের বড় সার্ভার আনার জন্য। আর রিং আইডি যদি সার্ভার যদি ভালো করে আপডেটের কাজ কমপ্লিট করতে পারে, এখন বর্তমানে যেহেতু রিং আইডি থেকে নতুন করে আর কোনো মেম্বারশিপ নিচ্ছে না, সেক্ষেত্রে আসলে কিন্তু ভবিষ্যতে মানে এত ধরনের প্রবলেম নাও হতে পারে, ঠিক আছে। তো আপনারা যারা রিং আইডির গ্রাহক আছেন, তারা বিভিন্ন জায়গায় আজেবাজে পোস্ট শেয়ার না করে বা রিং আইডি সম্পর্কে মন্তব্য শেয়ার না করে আপনারা এখানে কাজ করেন। 2-1 দিনকে টাকা যদি এখান থেকে আমাদের লসও যায়, তাহলে কিন্তু বড় ধরনের একটা লস হয়ে যাবে না, ঠিক আছে। তো এখানে যদি ভবিষ্যতে যদি আমরা ভালো এখান থেকে কাজ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বড় একটা বিষয়, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেকেই কিন্তু অনেক লক্ষ লক্ষ টাকা কিন্তু এখানে ইনভেস্ট করছে। তো মোটামুটি আল্লাহ ভরসা আপনারা সবাই মোটামুটি দোয়া করেন যাতে রিং আইডি থেকে আমরা সবাই এখানে ইনভেস্ট করে, মানে যে টাকা ইনভেস্ট করি সেই টাকা আসল টাকা তুলে তারপরে মোটামুটি লাভের চিন্তা পরে আসল টাকা যেন আগে তুলতে পারি। তো আজকের ভিডিওটি জানানোর এটাই প্রয়োজন ছিল যে আসলে রিং আইডি সম্পর্কে আসলে অনেকেই বিভিন্ন ধরনের মতামত দেন।
তো আমি এই কারণে এই ভিডিওটি তৈরি করলাম। আসলে অনেকেই কিন্তু বুঝতে পারছেন, আবার অনেকেই বুঝতে পারছেন কিনা জানি না। তো আপনি যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করেন, আমি অবশ্যই আপনাদের বোঝাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।